আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার বয়ফ্রেন্ডকে কিভাবে বিয়ে করতে পারলি নাইলা? তোর বিবেকে একটুও বাঁধলো না? তানজিয়ার কথা শুনে নাইলা বিদ্রুপ করে হেসে বলে, কে তোর বেস্ট ফ্রেন্ড? আমি? সিরিয়াসলি? তোর মতো একটা মেয়েকে আমি নাইলা কোনোদিন বেস্ট ফ্রেন্ডই ভাবিনি। আর কি বললি, তোর বয়ফ্রেন্ডকে বিয়ে করতে আমার বিবেকে বেঁধেছে কি না? বিশ্বাস কর, তাহেরকে বিয়ে করতে আমার বিবেকে একটুও বাঁধেনি। নাইলা, তুই আমার বেস্ট ফ্রেন্ড। নাইলা থামিয়ে দিয়ে বলে, তোর বেস্ট ফ্রেন্ড আমি কোনো কালে ছিলাম না। আর তাহের নিজে আমাকে প্রপোজ করেছিল। তুই জানতি আমরা একে অপরকে ভালোবাসি? তুই ভালোবাসতি, তাহের বাসতো না? আগে হয়তো বাসতো, এখন বাসে না। তোর মতো আনস্মার্ট একটা মেয়েকে কোনো ছেলেই ভালোবেসে বিয়ে করতে চাইবে না। তাহেরকে দেখেছিস? ওর পাশে তোকে মানায়, তাহেরের পাশে মানায় আমাকে, এই নাইলাকে। তানজিয়ার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। নিজের বেস্ট ফ্রেন্ডের মুখে এমন কথা সে কল্পনাও করেনি। তাহের কিভাবে ওকে এভাবে ঠকালো? ঠিক তখনই নাইলার পাশে এসে দাঁড়ায় তাহের, হাতে গোলাপ ফুল। তানিজা সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও নাইলার সাথে গোলাপটা গুজে দিয়ে হাসি মুখে বলে, সুন্দর লাগছে তোমাকে। তানজিয়া স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। তাহের একসময় ওর ভালোবাসার জন্য পাগল ছিল, এখন কি এতটাই বদলে যেতে পারে? নাইলার চুল সরাতেই তানজিয়ার চোখ পড়ে ওর ঘাড়ে, লাভ বাইটের দাগ। চোখ ফিরিয়ে নেয় সে। ঘৃণা হচ্ছে ওদের দুজনকে দেখে, আর তার চেয়েও বেশি নিজেকে। তাহের একদিন বলেছিল জব হলেই তানজিয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, অথচ জব হতেই সে বিয়ে করলো নাইলাকে। নিজের কষ্ট সামলে তানিজা বলে, তাহের তুমি না বলেছিলে আমাকে বিয়ে করবে? তাহের নির্লিপ্ত স্বরে বলে, ভালোবাসতাম, এখন বাসি না। মানুষের মন বদলাতে সময় লাগে না, আগে ভালো লাগলেও এখন লাগে না। তানিজা তাচ্ছিল্যের হাসি হাসে। নাইলার দিকে তাকিয়ে বলে, আমাকে যেভাবে ঠকিয়েছিস, একদিন অন্য কারোর জন্য তোকেও ছেড়ে দিতে ও দুবার ভাববে না। আমার সঙ্গে করা অন্যায়ের ফল তোরা দুজনেই ভোগ করবি। আর এক মুহূর্ত না দাঁড়ায় সে, রিকশার দিকে হাঁটতে থাকে। গভীর কালো চোখ বেয়ে জল ঝরতে থাকে। 3 বছরের ভালোবাসা এক মুহূর্তে অন্য কারো হয়ে গেছে। তানিজা সবসময় বলতো বিয়ের আগে প্রেমে জড়াবে না, তবুও তাহেরের ভালোবাসা সে হার মেনেছিল। আজ বুঝতে পারছে হারামে জড়ালে কষ্ট অবশ্য স্থায়ী। বাড়ি ফিরে এসে দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকেই থমকে যায় তানিজা। ঘরে অনেক মানুষ, ওনারা তোমাকে দেখতে এসেছেন। ভাবি বলে, ছেলেপক্ষ এসেছে। এভাবেই কালো বোরকা, কালো হিজাব, কালো মাস্ক ঢাকা মুখে তাকে সোফায় বসানো হয়। মাস্ক খুলতেই চোখের লালচে ভাব স্পষ্ট হয়ে ওঠে। নাম কি মা? তানিজা তাসনিম। কয়েকটা প্রশ্নের পর ছেলের বাবা মুচকি হেসে বলেন, মেয়ে তো মাশাআল্লাহ, আপনার বর্ণনার চেয়েও বেশি সুন্দর। তানিজা চুপচাপ বসে থাকে। চারপাশে কথা, হাসি, আর তার ভেতরে শুধু একটাই শব্দ প্রতিধ্বনি হয়, নিঃশব্দ। কিছু ভালোবাসা শব্দ নয়, নীরবতায় ভেঙে যায়।